Okay, chapter 12, topic 12.4, Ohm's law, very important law. Law মানে হচ্ছে একটা নিয়ম, একটা রুল, ঠিক আছে? Is there a relationship between the potential difference across a conductor and the current through it? তা বলছে কোনো একটা কন্ডাক্টর থেকে যে কারেন্ট যখন পাস হচ্ছে তার পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট এই দুটোর মধ্যে কোনো রিলেশন আছে কি দেখছি। লেট আস এক্সপ্লোর উইথ অ্যান অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 12.1. Now activity 12.1, set up a circuit as shown in figure 12.2 consisting of a nichrome wire XY of length say 0.5 meter, an ammeter, a voltmeter and 4 cells of 1.5 volt each. Nichrome দেখো এখানে দেওয়া আছে, nichrome is an alloy of nickel, chromium, manganese and iron metals. So এটা alloy mixture, কার mixture, chromium, nickel, manganese and iron. তাই এখানে সার্কিট বানানো হয়েছে। ফার্স্ট ইউজ অনলি ওয়ান সেল অ্যাজ দ্য সোর্স ইন দ্য সার্কিট, একটা সেল। আমাকে বলেছে কটা? চারটে বলেছে নাকি? কটা বলেছে স্যার? হ্যাঁ 4 বলেছে, কিন্তু প্রথমে আমরা কি ইউজ করবো? একটা ইউজ করব, ঠিক আছে? নোট দ্য রিডিং ইন দ্য অ্যামিটার আই। আই হচ্ছে কি? কারেন্ট, তাই তো? অ্যামিটারে রিডিং ধরো, নোট করে রাখো। আচ্ছা, for the current and reading of the voltmeter, voltmeter reading note করে রাখো across nichrome wire XY in the circuit. Now tabulate them in the given figure, যেটা নিচে টেবিল দেওয়া আছে। যখন একটা সেল ইউজ করেছি তখন কারেন্টের রিডিং কত হবে, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, আর ভি বাই আর মানে ভি আর আই কে ডিভাইড করে কত হচ্ছে, দুটো সেল হলে কত হবে, তিনটে হলে কত হবে, চারটে হলে কত হবে, ঠিক আছে? এটাই বলেছি বারবার, ঠিক আছে? আমরা চারটে সেল নিয়ে দেখবো, আর চারটে সেল লাগিয়ে একটা, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে। কি দেখবো আমরা? দুটো ভ্যালু দেখবো, একটা কারেন্টের ভ্যালু কত আসছে রিডিং, আর পোটেনশিয়াল ডিফারেন্স। নাও ইন দিস অ্যাক্টিভিটি you will find that approximately the same value of V by I is obtained in each case. Thus the V I graph in a straight line that passes through the origin of the graph as shown in 12.3. Thus V by I is a constant ratio. খুব ভালো করে বুঝবে, দেখো, look at the graph, ঠিক আছে? গ্রাফটা ভালো করে দেখো, এখানে অনেকগুলো প্লাস প্লাস দিয়েছে। VI graph for a nichrome wire, a straight line plot shows that as the current through a wire increases, the potential difference across the wire increases linearly. This is Ohm's law. তাহলে দেখো, স্ট্রেট লাইন যখনই হবে, সেটা স্ল্যান্টিং উপর থেকে নিচে বা নিচে থেকে উপর হয়েছে, দ্যাট মিনস ইউনিফর্ম। ইউনিফর্ম বলতে হয়তো একভাবে বাড়ছে বা একভাবে কমছে। তো এখানে যদি আমি ধরে নিচ্ছি, সাপোজ আমি একটু সুবিধার জন্য এখানে ঠিকঠাক 0, 0.1, 0.2, 0.3 মানে কারেন্টে ডিফারেন্স নিয়েছে 0.1, 0.1 করে, ঠিক আছে? আর এই দিকে গ্যাপ নিয়েছে কত? 0.2, 0.2 করে নিয়েছে, নাকি পোটেনশিয়াল ডিফারেন্সে 0.2 করে নিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি এখানে 0.1 যদি থাকছে, তাই তো? 0.1 এর সঙ্গে দেখো কোনটা কোন সাইড করছে। আমি যা দেখতে পাচ্ছি, যেটা মেলালে এখানে 0.2 এর সঙ্গে কনসাইড করবে। 0.1 যে আছে ওটা 0.2 এর সঙ্গে করবে, করছে না তোদের বইয়ে? 0.2 এ মিলছে, তাই তো? এবার 0.2টা যদি দেখিস ওর সঙ্গে স্ট্রেট লাইন মারা, ওটা 0.4 এ যাবে। 0.2 থেকে যদি একটা স্ট্রেট লাইন আমরা বানাই, ওটা যত সব আমরা দেখছি 0.4 এর লাইনে আসছে, 4 এ তো যাবে না, 0.4 এর লাইনে আসছে। এটা ঠিকঠাক আমি নাই, এখানে যখন 0.1 থাকবে এটা দেখছি প্রথমটা 0.2 থাকছে, এইভাবে কিন্তু 0.2 থাকলে 0.4 থাকবে, 0.3 থাকলে 0.6 থাকবে কিন্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে? 0.3 যখন থাকবে 0.6 এ থাকবে। তাই এখানে যদি আমরা দেখবো 0.6 নয়, 3 থাকলে 0.6 হবে। তার যদি আমরা ভি বাই আই, ভি মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স। প্রথমটা কি ছিল? 0.2,
বাই 0.1, তার মানে এটা 2 আসবে, পয়েন্ট পয়েন্ট কেটে গেলে 2 আসবে। তারপরে যদি 0.4 থাকছে এটা 0.2, পয়েন্ট পয়েন্ট কেটে যাবে 2 to the 4, 2 থাকবে। যতই আমরা করি এটা কিন্তু সেম ওইভাবেই বাড়বে এটা, ঠিক আছে? বুকে এটা নাই, বুঝতে পারলি তো? প্রথম 0.2 বাই 0.1 মানে 0.2 থাকবে, আবার 0.4 বাই 0.2 এটা 2 থাকবে, লাইক দ্যাট। মানে এটা ভ্যালু ভি বাই 1টা কনস্ট্যান্ট থাকছে, ভি বাই আই মানে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইডেড বাই কারেন্ট ইজ কনস্ট্যান্ট। মানে একভাবে এইটা যখন বাড়বে, কেন আমরা যখন সেল একটা থেকে দুটো বাড়াচ্ছি কারেন্ট বেশি ফ্লো করবে, তা পোটেনশিয়াল ডিফারেন্সটা সেভাবে বাড়বে। আবার 3টে সেল লাগাচ্ছি, বেশি কারেন্ট ফ্লো করবে, স্বাভাবিক এটা ভাই, পাওয়ারটা বেড়ে যাচ্ছে না, তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা সেইভাবেই রেশিওতে বাড়তে থাকবে। বুঝতে পারলি তো? এখানে শুধু এটার জন্য ইয়ে হচ্ছে, তাছাড়া তোমাদের বুঝিয়ে দিলাম। চলো, হ্যাঁ গ্যাপটা একই আছে, শুধু এটা অ্যালাইনমেন্টটা ঠিকঠাক নেই। In 1827, a German physicist. So in 1827, a German physicist, George Simon Ohm, found out the relationship between the current I flowing in a metallic wire and the potential difference across its terminals. The K, এই যে রিলেশনশিপটা কে বার করেছিল? জর্জ সাইমন ওম। সেই জন্য এই লটা ওনার নামের উপরে পড়েছে ওমস ল। The potential difference V across the ends of a given metallic wire in an electric circuit is directly proportional to the current flowing through it, provided its temperature remains the same. তাহলে এখানে কি বলছে? যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিটা কোন একটা মেটালিক কন্ডাক্টরে বা ওয়্যারে, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার সঙ্গে? কারেন্টের সঙ্গে। মানে কারেন্ট যত বেশি হবে পোটেনশিয়াল ডিফারেন্স এরকম বাড়বে, আর ভাইস ভার্সা মানে উল্টোটা। শুধু একটা জিনিস সেম থাকতে হবে, কি সেম থাকতে হবে? টেম্পারেচারটা একই থাকতে হবে। টেম্পারেচার বাড়লে কমলে কিন্তু এটা চেঞ্জ হয়। দিস ইজ কল্ড ওমস ল। ইন আদার ওয়ার্ডস, তাহলে হোয়াট ইজ ওমস ল? অ্যাকর্ডিং টু ওমস ল, potential difference across the ends of a given metallic wire in an electric circuit is directly proportional to the current flowing through it, provided its temperature remains the same. এটাই হচ্ছে ওমস ল। আর সিম্বলে কি নামে কি লিখি? V proportionate to I. প্রপোর্শনেটের সাইনটা দেখতে পাচ্ছিস তো? और V by I is equal to constant. constant মানে ফিক্স। ওই যে আমরা দেখলাম 2 2 2 থাকছে, 0.2 by 0.12, 0.4 by 0.2 থাকছে, এবার কনস্ট্যান্ট থাকছে ভ্যালুটা। আর কনস্ট্যান্টটা কি ধরছি আমরা? আর ধরছি। কি ধরছি এটাকে? কনস্ট্যান্টটাকে আর, ক্যাপিটাল আর। সো V is equal to IR, যেখানে আরটা হচ্ছে কনস্ট্যান্ট। সেটা 2 হতে পারে, 3 হতে পারে, যেমন যেভাবে বাড়ছে। বুঝতে পারলি তো? 3 গ্যাপে বাড়লে 3 হয়ে যাবে আর, ঠিক না? ইন ইকুয়েশন 12.4, R is a constant for the given metallic wire at a given temperature and is called its resistance. So what is R? আরটাকে বলছি আমরা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এটা কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু সেম থাকে। It is the property of a conductor to resist the flow of charges through it. So what is resistance? যদি বলা what is resistance? Resistance is a property of a conductor to resist the flow of charges through it. মানে চার্জগুলোকে আটকানো। এই যে আমাদের রেগুলেটরের কাজ কি? চার্জটাকে আটকানো। চার্জ যতটা কম যাবে ততটা পাওয়ারটা কম যাবে, কারেন্ট ফ্লো করবে কম, ততটা আমাদের ফ্যান ট্যানগুলো যেগুলো থাকে সেগুলো আসতে বা স্পিড আমাদের হয়। ঠিক আছে? ইটস এসআই ইউনিট ইজ ওম। কার এসআই ইউনিট? ওম হচ্ছে রেজিস্ট্যান্সে। আর ওমের সিম্বলটা দেখতে পাচ্ছি, এটা হেডফোনের মতন। হ্যাঁ, ওটা হচ্ছে ওমের সিম্বল। কার সিম্বল এটা? কার এটা ইউনিট হচ্ছে এটা রেজিস্ট্যান্সে। হ্যাঁ, রেজিস্ট্যান্সে। অ্যাকর্ডিং টু ওমস ল, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। আমরা পড়লাম ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই তো? তাহলে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই ওখান থেকেই পেয়ে যাচ্ছি আমরা ইকুয়েশন থেকে। এটা রেজিস্ট্যান্সের ফর্মুলা কিন্তু, কেমন? If the potential difference across the two ends of a conductor is 1 volt and the current through it is 1 ampere, then the resistance of the conductor is 1 ohm. তাহলে 1 ohm কখন হচ্ছে রেজিস্ট্যান্স? যদি পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট হচ্ছে আর 1 অ্যাম্পিয়ারে কারেন্ট ফ্লো করছে। তাহলে 1 বাই 1 কত হবে? 1। তার মানে রেজিস্ট্যান্সটাও 1 হয়ে আছে। এদিকে দেওয়া আছে 1 ohm is equal to 1 volt by 1 ampere. That's it. Also from equation 12.5 we get I is equal to V by R. তো এই একটা ইকুয়েশন থেকে একটা ইকুয়েশনে কটা ভেরিয়েবল আছে দেখো? V আছে, I আছে, R আছে। তার মানে এখান থেকে টোটাল আমরা 3টে ইকুয়েশন পাচ্ছি টোটাল সব মিলিয়ে।
তিনটে ভেরিয়েবল মানে তিনটে আমরা ইকুয়েশন পাচ্ছি 12.5, 12.6 আর 12.7 তিনটে পেলাম। It is obvious from equation 12.7 that the current through a resistor is inversely proportional to its resistance. তাহলে কি বলছে, কারেন্টটা ইনভার্সলি মানে উল্টো, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে কার সঙ্গে, রেজিস্ট্যান্সের সঙ্গে। ইনভার্সলি মানে কি হবে, রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্ট কম, উল্টোটা হয়। ডাইরেক্ট প্রপোর্শন মানে কি হয়, একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। ইনভার্সলি মানে উল্টোটা, রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্ট ফ্লো কম হবে, রেজিস্ট্যান্স কম মানে কারেন্টটা বেশি ফ্লো হবে, বাস সিম্পল লজিক। ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ ডাবলড দ্য কারেন্ট গেটস হাফ, একদম উল্টো। রেজিস্ট্যান্সকে যদি ডাবল করে দিই কারেন্টটা হাফ হয়ে যাবে, মানে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, সোজা কথা 2 দিয়ে ডিভাইড হওয়া মানে হাফ হয়ে যাওয়া, তাই তো। In many practical cases, it is necessary to increase or decrease the current in an electric circuit. A component used to regulate current without changing the voltage source is called variable resistance. তাহলে একটা ডিভাইস বা কম্পোনেন্ট যেটা বলি, যেখানে আমরা কারেন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি বা কম বেশি করতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্সটাকে না চেঞ্জ করে। কেন পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি করে চেঞ্জ করব, ব্যাটারি যা আছে 4টে ব্যাটারি, সেই পাওয়ারটাই যাবে, সেই পাওয়ারটাই সাপ্লাই হচ্ছে, কিন্তু আমরা ওর কারেন্টটাকে আমরা কন্ট্রোল করছি বাই ইউজিং আ রেজিস্টার। ইন অ্যান ইলেকট্রিক সার্কিট আ ডিভাইস কল্ড রিওস্ট্যাট, মার্ক করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, ইজ অফেন ইউজড টু চেঞ্জ দ্য রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট। তা রেজিস্ট্যান্স চেঞ্জ করার জন্য একটা ডিভাইস ইউজ করে অনেক জায়গায়, কি বলি, রিওস্ট্যাট। We will now study about electrical resistance of a conductor with the help of following activity. একটু অ্যাক্টিভিটিটা ভালো করে দেখ, ভালো করে। Pay attention now, finally. So activity 12.2 দেখলি তোরা, হ্যাঁ? তাহলে এখানে আমরা দেখছি সার্কিট আছে, একটা অ্যামিটার লাগানো আছে, তাই তো। এবার এখানে এবার দেখি আমি পুরোটা পড়ি। একটা টেক আ নাইক্রোম ওয়্যার, আ টর্চ বাল্ব, a 10 watt bulb and an ammeter. তা দুটো বাল্ব নেওয়া হচ্ছে, একটা টর্চ বাল্ব ছোট, একটা 10 ওয়াটের বাল্ব নেওয়া হচ্ছে। প্লাগ কি অ্যান্ড সাম কানেক্টিং ওয়্যারস। সেট আপ দ্য সার্কিট বাই কানেক্টিং 4 dry cells. ওকে, কমপ্লিট দ্য সার্কিট বাই কানেক্টিং দ্য নাইক্রোম ওয়্যার ইন দ্য গ্যাপ। এক্স ওয়াইটা দেখতে পাচ্ছিস, সেখানে ওই নাইক্রোম ওয়্যারটা লাগিয়ে দিতে বলছে। প্লাগ দ্য কি নোট ডাউন দ্য অ্যামিটার রিডিং। এবার এটা মানে সার্কিটটা কমপ্লিট করে দিয়ে রিডিংটা নোট ডাউন করতে বলছে। তাহলে এই দেখো যে এক্স ওয়াই পয়েন্টটা দেখছিস তো, তাহলে এখানে আমরা তিনটে জিনিস দিয়ে চেক করছি। সব থেকে প্রথমে আমরা ওই সার্কিটটাকে এক্স ওয়াই জায়গায় কি পুট করছি, নাইক্রোম ওয়্যারটা পুট করছি। সেকেন্ড চান্সে কি পুট করছি, 10 ওয়াটে বাল্বটা, কোথায় ওই এক্স আর ওয়াই থেকে কানেক্ট করে দিচ্ছি। আর থার্ডে আমরা টর্চ বাল্বটা আমরা লাগাচ্ছি। দিয়ে তিনটে কেসই কিন্তু আমরা অ্যামিটারের রিডিংটা নোট করব। Now in this activity we observe that the current is different for different components. আলাদা আলাদা কম্পোনেন্টস এ কিন্তু আলাদা আলাদা কারেন্ট হচ্ছে। Why do they differ? কেন হচ্ছে? সার্টেন, এখানে দেখো কারেন্টটা আলাদা হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা হবে না। পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ব্যাটারি, আমরা বলতে পারি একদম গোদা ভাষায় বলতে পারছি, ব্যাটারি থেকে কতটা পাওয়ার যাচ্ছে, ওইটা কিন্তু আনচেঞ্জ। যদি 4টে ব্যাটারি মানে 6 ভোল্ট, ওই 6 ভোল্টে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু 6 ভোল্টই থাকবে, কিন্তু কারেন্টটা কতটা পাস হচ্ছে সেটা তফাৎ হচ্ছে। দেখো, certain components offer an easy path for the flow of electric current while the others resist the flow. কিছু কিছু কম্পোনেন্টস মানে পার্টস আছে যেগুলো আরামসে কারেন্টকে পাস করতে দেয়, আর কিছু কিছু রেজিস্ট করে, মানে হয়তো যাচ্ছে কিন্তু তাও কিছুটা আটকাচ্ছে, কম বেশি, যে বেশি বেশি কম কম হতে পারে। We know that motion of electrons in an electric circuit constitutes an electric current. তাহলে আমরা জানি এই যে ইলেকট্রিক কারেন্ট হচ্ছে কি করে, কেন, বিকজ অফ দ্য মোশন অফ দ্য ইলেকট্রনস। ইলেকট্রনসগুলো মুভ করছে, তার কারণেই কিন্তু কারেন্টটা তৈরি হচ্ছে বা ফ্লো করছে। দ্য ইলেকট্রনস হাউএভার আর নট কমপ্লিটলি ফ্রি টু মুভ উইদিন আ কন্ডাক্টর। তা কন্ডাক্টরের ভিতরে ভিতরে কিন্তু তারা একদম ফ্রিলি কিন্তু মুভ করতে পারবে না, কন্ডাক্টরের ভিতরে তাদেরকে জায়গা চাই যাওয়ার জন্য। দে আর restrained by the attraction of the atoms among which they move. তার মানে যে পার্টিকেল মধ্যে, যে সাবস্টেন্সের মধ্যে সেটা পাস করবে, সেই জিনিসের মধ্যে তো তার অ্যাটমসগুলো আছে, যেমন নাইক্রোম ওয়্যারের মধ্যে আয়রন, নিকেল, ওদের সব পার্টিকেলসগুলো মিক্স আছে, তাই তো। সেই পার্টিকেলসগুলো তো কিছু ভালো মন্দ কিছু হবে।
Thus motion of electrons through a conductor is retarded মানে কমে যায় by its resistance, কিসে থেকে কমে যায়, রেজিস্ট্যান্স থেকে। A component of a given size that offers a low resistance is a good conductor, যেটা সব কম রেজিস্ট্যান্স মানে কম বাধা দেবে, সোজা কথা। আরে ভাই যাও যাও, এই রাস্তা খালি করো, খালি যাও যাও যাও, সে হচ্ছে ভালো। আর যে বেশি নিয়ম কানুন দেখায়, ভাই দাঁড়া আইডি দেখাও, তুমি এই দেখাও তবে যেতে দেবো, এমনি মজা করে বলছে আমি, বাধা দেবে, সে হচ্ছে ভালো নয়, সে কন্ডাক্টর ভালো হবে না, এত ফ্রিলি যেতে হবে। তাহলে দাঁড়া এটা শেষ করে আমি ওটা ডিসকাস করি। আ কন্ডাক্টর হ্যাভিং সাম অ্যাপ্রিशिएबल रेजिस्टेंस इज कॉल्ड अ रेजिस्टर। অ্যাপ্রিशिएबल মানে ভালো রকম, जिसमें अच्छा खासा उसको रोकने का क्षमता है, আটকানোর ক্ষমতা আছে, সেটাকে বলছি আমরা রেজিস্টার। আ কম্পোনেন্ট অফ আইডেন্টিক্যাল সাইজ দ্যাট অফার্স হায়ার রেজিস্ট্যান্স ইজ আ পুয়ার কন্ডাক্টর। তাহলে একটা কম্পোনেন্ট মানে কোনো একটা পার্ট বা কোনো একটা মেটাল বা জিনিস, একই জিনিস মানে একটা ধর নাও একটা 1 সেন্টিমিটার একটা তার, আর ওই একই হতে পারে বড়, কিন্তু সেই বড় ওয়্যারটা কিন্তু এর থেকে কম রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে কিন্তু সে ভালো নয়, ঠিক আছে। অ্যান্ড ইনসুলেটর ভালো কিসের দিকে দেখবো আমরা, ভালো দেখবো কত আটকানো ক্ষমতা, যত আটকানো ক্ষমতা বেশি তত সে ভালো রেজিস্টার ভাই। আর ভালো রেজিস্টার অনেক জায়গায় লাগে, আমাদের দরকার অনেক অনেক জায়গায় সেফটির জন্য। অ্যান ইনসুলেটর অফ দ্য সেম সাইজ অফার্স ইভেন হায়ার রেজিস্টার। ইনসুলেটর আমরা জানি দে আর পুয়ার কন্ডাক্টার্স বলি আমরা, প্লাস্টিক, উড, তাই না, তার মানে এত রেজিস্ট করবে মানে বলতে গেলে নাই, মানে জিরো, ঠিক আছে। এবার দেখো এখানে যদি অ্যাক্টিভিটিটা দেখি আমরা, সব থেকে বেশি রেজিস্ট কে করবে বলতো, বা সব থেকে কম কে রেজিস্ট করবে আগে বল, সব থেকে কম করবে নাইক্রোম ওয়্যার, কেন সবকটা মেটাল দিয়ে তৈরি, মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, এটা তো আলাদা কিন্তু মেটাল দিয়ে তৈরি। আচ্ছা এবার 10 ওয়াট আর টর্চ বাল্ব। আচ্ছা এই যে বাল্ব যে জ্বলে, কি কারণে জ্বলে, কেন ওটা রেজিস্ট করে, ওটা রেজিস্ট করে, আর যত রেজিস্ট করবে তত হিট ক্রিয়েট হবে, আর যত হিট ক্রিয়েট করবে সেটা গ্লো করবে। তাহলে 10 ওয়াটের বাল্বকে বেশি হিট ক্রিয়েট করতে হবে, তার জন্য বেশি রেজিস্ট্যান্স দিতে হবে যাতে সে বেশি জ্বলবে। আর যে ছোট বাল্বটা আছে সেটা রেজিস্ট্যান্সটা কম হবে, তার তো অল্প পাওয়ার দরকার। আর সোজা কথা যদি আমরা এই 10 ওয়াটে আর টর্চ বাল্বটা জ্বালাই আমরা ওই 4টে ব্যাটারি দিয়ে বা সেল দিয়ে, তাড়াতাড়ি ব্যাটারি কোথায় ফুরাবে, 10 ওয়াটে বাল্বে, কেন ওটা বেশি তো ইউজ করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি বলি ভালো মানে বেশি হাইয়েস্ট রেজিস্টার হচ্ছে 10 ওয়াট, তারপরে টর্চ বাল্ব, তারপরে হচ্ছে নাইক্রোম ওয়্যার। এবার এই নাইক্রোম ওয়্যারে যদি ধর 10 ফুট যদি হয়, আর এইটা যদি 1 ইঞ্চি, 10 ফুটে নাইক্রোম ওয়্যার কিন্তু রেজিস্ট্যান্সটা বেশি হবে, কেন তার লেন্থের জন্য, এটা মানে পরে বলবো লেন্থের জন্য। সেজন্য যদি একটা বাল্বকে আমরা, আমি মানে আমার এখনো আই স্টিল রিকল, আমরা যখন কোয়ার্টারে থাকতাম তখন আমাদের মানে বেশ কারেন্ট চলে যেত, দিয়ে আমাদের বাড়ির পিছন দিকে কিছু কোয়ার্টার ছিল, সেখানে যেত না, দিয়ে দুটো তার দিয়ে ওখান থেকে একটা কানেকশন করে নিয়েছি, ঠিক আছে, একটু দূরে ছিল। দিয়ে যখন দেখতাম আমাদের যেহেতু ওদের থেকে কানেকশন নিতাম, দিয়ে দেখছি যে পাওয়ারটা কম আসছে, পাওয়ারটা কম আসছে। আচ্ছা এটা গেল, দিয়ে ঠিক আছে ওদের পাওয়ার হয়তো ভোল্টেজ কম আছে, দিয়ে একবার দেখছি আমি ওই এমার্জেন্সি ল্যাম্প আগে চলতো, এমার্জেন্সি ল্যাম্প, ঠিক আছে, বাল্ব টিউব মতন থাকতো, ভেতরে ব্যাটারি থাকতো একটা, এখন তো বলতে গেলে নেই, খুব কম আছে কিছু কিছু বাড়িতে। দিয়ে ওই ব্যাটারিটা বার করে নিয়ে আমি সে পাতলা পাতলা তারগুলো জয়েন করে দিয়ে ওই ঘর থেকে এই ঘর, আমার ঘর একটা, মানে ধর এই ঘর থেকে পাশে ঘরে পাতলা তার দিয়ে জোরে জোরে ওখানে একটা বাল্ব লাগে, টর্চ একটা বাল্ব বার করে লাগিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। দিয়ে দেখছি ওখানে যখন জ্বালাচ্ছি ওখানে কম জ্বলছে লাইট, আর ও কাছে এসে ওখানে যখন জ্বালাচ্ছি বেশি জ্বলছে, কেন ওই যে এত লম্বা তারটা গেছে লেন্থের জন্য, টোটাল মধ্যে ইলেকট্রনসগুলো ট্রাভেল করছে, ওটা তো এনার্জি কনজিউম করছে, তো অনেকটা এনার্জি তো এখন লুজ হয়ে যাচ্ছে, মানে ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই না। লেন্থের উপর ডিপেন্ড করে আমরা পরে পড়ব, ঠিক আছে। আজকে এতটাই রাখছি, একটু পড়ো।